মাননীয় সংসদ ইকবাল হোসেন অপু মিয়া তার নিজে একজন প্রার্থী দিয়েছেন। তার প্রার্থী উজ্জ্বল আখন্দ, মার্কা হলো ঘোড়া। তার সমর্থনে সে নিজে প্রচার প্রচারণা করে, তার স্ত্রী এবং পুত্রদ্বয় তারা সকলে প্রচার প্রচারণা করে। এমপির ছেলে, একমাত্র ছেলে এবং তার স্ত্রী দুজনেই আমার বিরুদ্ধে ভোট চায়, ঘোড়ার পক্ষে ভোট সমর্থনে ভোট চায়। আমার জাতির কাছে প্রশ্ন, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং দলের হাইকমান্ড যে সিদ্ধান্ত নিয়েছেন, দলের কোনো সমর্থন নাই, প্রতীক নাই, এখানে যার খুশি সে নির্বাচন করতে পারবে। আমি সেই আলোকে নির্বাচন করতেছি। দুঃখের বিষয়, মাননীয় সংসদ সে আমার কর্মী সমর্থককে নিজে গাড়িতে করে উঠে আনে, তার বাসায় এবং অফিসে মারপিট সহ হুমকি ধামকি, এমনকি হাত ভাঙ্গা পা ভাঙ্গা তার হুমকি দিচ্ছে এবং সে নিজে দাঁড়িয়ে থেকে আমার কর্মীকে মারছে এবং আমার পোস্টার ছিঁড়ে ফেলে আমার মাইক ভাঙ্গে এবং তার সন্ত্রাসী চিহ্নিত কিছু সন্ত্রাসী বাহিনী দ্বারা সে নিজে কাজ করে। আমি জাতির কাছে মুক্তি চাই, আমি জান ভিক্ষা চাই, আমি নির্বাচন করতে চাই, আমি এই নির্বাচন সুষ্ঠু হওয়ার নিরপেক্ষ নির্বাচন চাই, আমি প্রতিযোগিতামূলক নির্বাচন চাই। আমি জাতির কাছে জানতে চাই, আমার নির্বাচন করা কি অপরাধ? আজ আমরা ঘরবন্দি, এই এমপির অত্যাচার নির্যাতনে আমরা ঘরে থেকে বাইরে হতে পারি না। আমার অনেক কথা আছে, আমি এখন বলবো না, আর পরিপ্রেক্ষিতে আমি বলবো। তবে আমি একটা কথা বলতে চাই, আমি দাবি জানাতে চাই নির্বাচন কমিশনকে, আমি দাবি চাই এসপি মহোদয়কে। আমি গতকাল আমার দুইটা মাইক এমপি সাহেব শহীদপুর থাকাকালীন অবস্থায় তার অফিসে বসে সে ঘোষণা দিয়েছে যে আনারস মাকড়া মাইক কিভাবে শহীদপুর শহরে চলে। তাৎক্ষণিক ভাবে তার কিছু গুন্ডা পান্ডা আমার মাইক ছিনতাই করে নিয়ে গেছে। আমি ওসি সাহেবকে একেবারে 7 বার তাকে ফোন দিয়েছি, সে আমার ফোন রিসিভ করে নাই। আমি বাধ্য হয়ে এসপি সাহেবকে ফোন দিয়েছি, 2 বার ফোন দেওয়ার পর সে আমার ফোন ধরেছে, কিন্তু আমি কোনো প্রতিকার পাই নাই, আমি কোনো হেল্প পাই নাই। আমি জানি না, আমি রিটার্নিং অফিসারকে আমি ফোন দিয়েছি, আমি জানি না ওসি কার নির্বাচন করে, সে কার পকেটের লোক। আমি নির্বাচন করতে চাই এবং আমার এই লেখার মাধ্যমে আমি আমার সৈয়দপুর সদর উপজেলাবাসীকে আশ্বস্ত করতে চাই, আমার জীবনের 1 বিন্দু রক্ত থাকার অবস্থা আমি মার ছাড়বো না। আমি আপনাদের পাশে রেখেই, আপনাদের পাশে থেকেই নির্বাচন করব।